মেনে নিতেই হবে। আমাদের চেষ্টা ছিল, এনারও চেষ্টা ছিল, শুধু আপনারা শ্রোতা, আপনাদের যে টেনশন তা না, আমরা যারা দাওয়াত দেই আমাদের সর্বক্ষণে মাহফিলের 3 দিন আগে থেকে টেনশন, আপনাদেরকে যদি প্রাপ্ত যোগাযোগ না হয়, যদি কোনো সমস্যা হয়, এখন আর কোনো সমস্যা নেই। স্টেজে যখন এসে গেছেন আমরা শান্ত মাথায় এই ছেলেগুলো খুব কষ্ট করে নিয়েছে, অনেক অপমান করেছে। আপনি একটু বসেন, শোনা আর কথা বলেন না, সবাই বসেন, সবাই বসেন। আমার ছেলের মতো লোক আমি বাবা বলে ডাকি। আমি কথা বলি, আপনি বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু বসেন, সব কথা বলবেন নাকি? মাহফিলে আমার জীবনে কোনোদিন এত অপমান আমি হই নাই, খোদার কসম। আমি আর জীবনে কোনোদিন এই খুলনা আসবো না। এই উনি আমাকে দাওয়াত দিয়েছিল 2টা মাহফিলের ব্যাপারে, আজকে 2টা মাহফিল। তো এটা তো আসলে 1 নম্বর কথা হচ্ছে হুজুরের কথায়, আমি হুজুরকে অনেক ভালোবাসি বিদে আসছিলাম। তো ওই মাহফিলে আরেকজন বক্তা, প্রধান বক্তা ছিল, আমাকে বাদ আসা দেওয়ার কথা ছিল 10 বারিয়া। আমি লাইভ করেছি, ভিডিও অলরেডি সময় টিভি, যমুনা টিভি পুরো বাংলাদেশ এটাকে দিয়েছি। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এটা বিচার হবে। সেখান থেকে কয়েক হাজার লোক এই মাহফিলের, আপনাকে কথা বলবেন না, একটু বসেন, কারণ আপনারা তো 12:30 পর্যন্ত বসে আছেন এই গরমের দিনে। এই জন্য এটা বুঝতে হবে একটু আপনাদের, কারণ এই হাজার মানুষের মোকাবেলা করে আমাকে এই এলাকায় আসতেছে শুধুমাত্র চেহারা দেখানোর জন্য। মানে আমাদের একটা সমস্যা হলো যে অনেক সময় সবারটা সবাই বোঝে। আমি এখান থেকে 1টি টাকাও নেই। ওই মাহফিল থেকে শুধুমাত্র 5,000 টাকা দেওয়া হয়েছে। আমার গাড়ি ভাড়া প্রায় 12,000 টাকা। গাজীপুর থেকে ঈদকে মাটি করে এখানে আসছি, খুলনা আসছি। আমি যদি আজকে বসে বসে আমার মাদ্রাসার ছাত্র ভর্তি করাতাম, তাও আমি 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাদ্রাসার ছাত্র ভর্তি হয় 10,000 টাকা 20,000 টাকা করে এক একজনের ভর্তি। সেখানে আমার মাদ্রাসায় যদি আমি ভর্তি করতাম শুধু ছাত্র, তাও 2 লাখ টাকা আসতো। আমি আমার গাড়ি ভেঙে ফেলছে তারা, ওই মাহফিলের কমিটির লোকেরা। এখানে লোক গেছিল 5-6 জন, 3 জনকে আটকাইছে, আর 2-3 জন লোককে মেরে, আমি সেটা লাইভ করছি আমার পেজ থেকে, ওদের বুকের সিনা ছিঁড়ে ফেলছে একজন। আমার মোবাইল আমি জোর জবরদস্তি করে নিছি, আমার মোবাইলটা। চিন্তা করতে পারেন যে একটা বক্তাকে 5,000 টাকা দিয়ে এই সাতক্ষীরা পার হয়ে খুলনা, জীবনে কোনোদিন আমি এই এলাকায় আসি নাই, সে এলাকায় আমি আসছি আজকে ওনার কথায়। 2টা মাহফিল আসছি, গাড়ি ভাড়া গেছে প্রায় 12,000, দিছে মাত্র 5,000, গাড়িটা ভেঙে দিছে আমাকে। এরপরে কালেকশন করাইছে আমার মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকা কালেকশন করে দিছে ওই মাহফিলে। এরপরে গজল গাইতে বলে, গজল গাইলাম, যেহেতু গজল আমি গাই। তারা উঠানোর কথা বাদ এসা, মানে 8টায়, আমি 8টার আগে উপস্থিত হয়েছি, কথাটা বুঝবেন। সেই জায়গার ভিতরে তারা আমাকে উঠালো 10:30টায়। তো 10:30টায় উঠানোর পরে আমি 11:30 পর্যন্ত ওয়াজ করেছি। 1 ঘন্টা ওয়াজ কিনা কম হয়েছে? 1 ঘন্টা ওয়াজ। তারা টাকা দিল মাত্র 5,000, কালেকশন করে দিলাম 1 লাখ। তা আমি তাদের ক্ষতি করছি? কোনো ক্ষতি করে নাই। আমাদের এই মাহফিল যুবক ভাই যখন গেল, হুজুর আমরা আসছি, আমি চিন্তা করলাম যেখানে 10টায় যাওয়ার কথা ছিল আমার এই মাহফিলে, সেখানে যদি আমি 11:30 বেজে গেছে, এরপর তারা নিতে আসছে আমাকে, এটা তো আর আমাকে সম্মান করছে, তারা নিতে আসছে উল্টা গার্ড দিয়া। সেই জায়গাতে ছেলেগুলোকে তারা এমন মারছে, হাই না কুকুর এমন মানুষকে মারে না। 50-60টা ঘুষি মারছে, একজনের মাথা ফাটায় ফেলছে, আমার গাড়িটার গ্লাস ভেঙে ফেলছে। আমার গাড়িটা 50,000 টাকা জরিমানা কে দিবে বলেন? আমাদের ব্যাপারে মানুষ, মানে আমি তো মাহফিল করা বন্ধ করে দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ, আমার এই পরিস্থিতি হয়েছে যে মাহফিল না করলে আমার চলবে। আমি শুধু ইউটিউবে আর ফেসবুকে যদি গজল দিই, সেই গজল থেকে আমার মান্থলি লাখ টাকা আসে। আমার সাইডে ব্যবসা আছে, আমার ব্যবসা থেকে লাখ টাকা আসে আমার মাসে। আমি কেন ওয়াজ করবো? 1টি টাকা নিয়ে নেই। আমার নামে মানুষ আজেবাজে বক্তব্য ছড়ায়। আজকে আমি এই 2য় মাহফিলটার জন্য আসতে চাইছি, গাড়িটা তারা ব্যারিকেড দিছে, এই যে যেরকম টুলগুলো রাখা, আর আমার ব্যারিকেড দিছে, যেতে দিবে না। গাড়ির মধ্যে থাপড়াইছে, আমারও মারতে চাইছে 2-4 জন। কিন্তু বলেন তারা কিসের মাহফিলটা করলো? সেই 10 বাড়ি এলাকার লোকেরা তারা কিসের মাহফিল করলো যে বক্তাকে তারা আইনে 1 ঘন্টা ওয়াজ করায় 1 লাখ টাকা কালেকশন করায়, মাত্র 5,000 টাকা দিয়ে 10,000 টাকা গাড়ি ভাড়া, 5,000 টাকা তো আমার তেলই লাগছে। সেই জায়গার ভিতরে তারা এই বক্তাকে, শুধু আমার না, এই মাহফিল কমিটির লোকজন এভাবে হাইনানো কুকুরের মতো মারলো। যাক, এই জন্য আমি আসলে আসছি। তারা বলছে আমি পুলিশ ক্যাম্পে গেছিলাম, আমি অনেক পুলিশ সেখানে ছিল, ওসি সাহেবের সাথে সহ কথা হয়েছিলাম আমাদের। তো আমি লাইভ দিছি, সমগ্র বাংলাদেশ তাদের ব্যাপারে জানবে। আমি খুলনার ব্যাপারে কিছু বলি না, কিন্তু 10 বাড়ি এলাকার লোক যেন কোনোদিন মাহফিল না করতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। যে ব্যক্তিরা মাহফিল করে, আলেমের সম্মান বুঝে না, তারা কোনোদিন মাহফিল করে, তারা ব্যবসা করার জন্য মাহফিল নামছে। ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন আমি নেব ইনশাল্লাহ। কারণ
আমি সারা বাংলাদেশে চলি, বাংলাদেশে এমপি মন্ত্রীরা আমাকে যথেষ্ট মহব্বত করে। চট্টগ্রাম তারাই পড়েছি, অনেক বহু এমপিরা আমার পিছনে তারাবি নামাজ পড়ছে, মন্ত্রীরা আমার পিছনে তারাই নামাজ পড়ছে, সারা রমজান মাস তারাই পড়ায়া। গতকালকে ঈদ গেছে, খুলনা আসবো এই জন্য বাড়িতে ঈদ করতে পারি নাই, শহরে ঈদ করে এখানে আসছি। এই কষ্ট আমাদের, এটা করে কি মানে কি বুঝবে এগুলা? কিন্তু আমি আসলে আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত, যেটা আমি আমার কারণে এখানে ভুল হয় নাই। এমনকি কিছু ওনাকেও দেরি করাইছে, ওখানে এমপি সাহেব আসছিল আপনাদের, তো এমপি সাহেব হঠাৎ করে আসার কারণে উনি আসলে প্রায় 10টা পর্যন্ত স্টেজে বসা, তো উনি আবার ওখানে আমার আগের মেহমান ছিল। তো উনি যখন বয়ান করবে, ঠিক আছে উনি বয়ান করতেছে, আমাকে একটা লোকমা খাবার তারা খাওয়ায় নাই। আমি সারাদিন না খেয়ে এখানে এই পর্যন্ত আসছি। আমি কেন, আমার কি পকেটে টাকা নেই, আমি খাবার খেতে পারি না? পাই, তাদের জন্য আমি এত কষ্ট করে সে মাগরিবের পর সে জুমার আগে রওনা দিয়া আমি আসলাম, তারা মনে করেন কি মূল্যায়নটা করলো আমাকে। যাই হোক, তো ওনাদের জন্য আসলে আপনাদের মাহফিলের পরিস্থিতি, অথচ আপনাদের মাহফিলের অর্ধেক কমা তাদের মাহফিল হবে না। আপনাদের তো এই মাহফিলের 3 ডাবল বেশি আপনাদের মাহফিল, এবং আপনাদের যে লোক আছিল যারা গেছিল তাদের ব্যবহার, ওদের ব্যবহার আমি বুঝছি, মানে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এক জায়গার সবাই খারাপ হয় না, এক জায়গায় সবাই ভালো হয় না। এক জায়গাতে কিছু ভালো থাকে, কিছু কুকুর মার্কা মানুষও থাকে, ওলাইকা কালা আনা আমি বালু মাদল। যাই হোক, আমি আসলে খুবই অসুস্থ, আমার গলা ভাঙ্গা, জ্বর প্রায় 100 ডিগ্রি জ্বর, আমি নিয়ে এখানে আসছি। আমি আসছি এই জন্য যে আমি যদি এখানে না আসি, আমি ইনশাল্লাহ খুলনা কোনো প্রোগ্রাম না করলেও আগামীতে আবার আসবো ইনশাল্লাহ, কিন্তু আমি কথা বলার মুড নাই। এখানে আমি আবার আসবো, খুলনা কোনো জায়গায় না আসলেও এখানে আসবো ইনশাল্লাহ আবার। এই যে যে যুবক ভাইরা তাদেরকে মারছে, এমনকি পুলিশের প্রশাসনের লোকরেও মারছে, তারা চিন্তা করতে পারেন। পরে তাদেরকে নিয়ে আমি এখানে আসছি শুধুমাত্র তাদের ইজ্জত বাঁচানোর জন্য আমি আসছি। যে আমি যদি না যাই, তারা আপনারা ভাববেন যে বক্তাকে দাওয়াত দেওয়া হয় নাই। আমি কোনোদিন মানে দাওয়াত দিচ্ছে পরে যাই না, এরকম সচরাচর হয় নাই, যদি একেবারে অসুস্থ না হয়ে যাই। তাহলে এই অবস্থায় শুধুমাত্র আমার যুবক ভাইদের ইজ্জত বাঁচানোর জন্য আমি মাহফিলটাতে এসেছি। আপনারা যদি শুনেন আমি একটা গজল গায়া, যেটা আপনাদের কষ্ট থাকবে, এই জন্য একটা গজল গাবো, গজল গেয়ে এরপরে দোয়া করে দিব। রাজি আছেন ইনশাল্লাহ? 12:30 বাজে। আর যদি আর বেশি রিকোয়েস্ট করেন তাহলে কিছুই বলতে পারবো না। এখান থেকে 1 টাকা নেই না, আর 1 টাকাও নেবো না, আমি ফ্রি ওয়াজ করে যাবো, আল্লাহর জন্য করে যাবো, বোঝেন নাই? আমি এখানে আপনাদের জন্য আসছি। আপনারা বলছেন আধা ঘন্টা, আমার তো কথা বলার মুড নাই। একটা মানুষকে যখন 50-60 ঘুষি মারে, সেই মানুষটা ঠিক থাকে কিভাবে? আপনি ঠিক থাকতে পারবেন? আর আমি তো আমার চলাফেরা সব বড় মানুষের সাথে, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের এমপি মন্ত্রীর সাথে আমাদের সাথে পরিচিত, সেরকম লেভেলের লোক। আমি বাংলাদেশের বাইরে দুবাই প্রোগ্রাম করতে গেলে আমাকে 20 লাখ টাকা দেয়, এই গড়ির দাম 6 লাখ টাকা, আমার আইফোনের দাম 1.5 লাখ টাকা হাদিয়া দেয় আমাকে। আমি এখানে এগুলো প্রোগ্রাম, মনে করেন যে আমি যদি না আসি, আমার ঢাকা প্রোগ্রাম করে শেষ করতে পারি না। এই লোকটার জন্য, এই মানুষটার জন্য উনি আমাকে মানে আব্বা আব্বু বলে ডাকে আমাকে। আমি এই লোকটার জন্য মায়া টাকা, আমি টাকা নিয়ে নেন, টাকা না নিয়ে এখানে আমি অগ্রিম 50,000 টাকা নিয়েও মাহফিলে যাই। ওইটা আলাদা ক্ষেত্র, যারা যেরকম ওদের কাছে ওইরকম ভাবে নিতে হয়। উনি আমার বলছে, বাবা তুমি আসো, আমার কথাই এই আলেমের কথা বিশ্বাস করে আমি এখানে আসি, তারা এইরকম ঘটনা ঘটছে, আমরা দোয়া করার জন্য হেদায়েত দান করেন, বদ্ধ করবো না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। হেদায়েত না থাকলে আল্লাহ যেটা ইচ্ছাটা করবে, কিন্তু তারা এত নিকৃষ্ট হতে পারে। মুসলমান কিনা আমার সন্দেহ, আল্লাহ জানে এটা কোন গ্রুপের লোক। যাক, আমি এটা লাইভ দিচ্ছি আমার পেজ থেকে, অলরেডি হাজার হাজার লোক এটা নিয়ে চলতেছে, এটা কাজ চলতেছে, ইনশাল্লাহ বিচার হবে। তবে আপনাদের এলাকায় বিচারটা দিয়ে গেলাম, যারা এখানে প্রশাসন লোক আছেন বিষয়টা নিয়ে আপনারাও দেখবেন ইনশাল্লাহ, যেহেতু এলাকার গুরুত্বটা বেশি, আপনার থেকে 10 মিনিটের রাস্তা, আপনার প্রশাসনের লোক আছে কয়েকজন, আমি জানি, বিচারটা দিয়ে গেলাম। খুব কষ্ট পেয়েছি, এখন ওয়াজ করার মতো কিছুই নাই। আমি একটা গজল গাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তা আপনারা খুশি তো আমি আসছি। আমি কিন্তু পুলিশ হেফাজতে ছিলাম, সেখান থেকে পুলিশের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখানে আসছি। আপনার 2জন পুলিশ কর্মকর্তা ভাই আছে, তারা আমার নিয়ে আসছে যে একটু চেহারাটা দেখায় আসলে চলে আসবে, আপনার যুবকদেরকে মান সম্মান থাকবে না, এই জন্য আমি আসছি। জন্য ভাইয়েরা কেউ মানে রাগ করবেন না, কষ্টটা আমার বেশি হয়েছে আপনাদের চাইতে, বুঝতে পারছেন? সারাদিন না খেয়ে এই পর্যন্ত এই কাজগুলো করে, আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করে। আমি দূরের মেহমান, আসছে, অনেকে ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখছেন, চিন্তা করছেন একটু বাস্তবে দেখি, এই আর কি। দোয়া করবেন, দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে
13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন সকলে বলেন আমিন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা এটা বললেই তো সবাই খুশি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরনে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন খুলনার কয়রা বর্ধন আজকের এই সুন্দর মাহফিলে রাত প্রায় 1টা পর্যন্ত যারা তোমার দিনের জন্য কোরআন মহব্বতে বসে রইল আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইরা যারা এত কষ্ট করলো দিনের জন্য যারা আঘাত খাইলো আল্লাহ প্রত্যেকটা আঘাতের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে তুমি আমার নবীর সাথে জান্নাতের মেহমান বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত বাড়ালেন জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও এই দেশকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে
এই মাহফিল যারা আয়োজন করলো, টাকা পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ রাব্বুল আলামিন যারা আলোচনা করলেন আব্দুল হারান ওমর সাহেব সহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে ওসিলাই দুনিয়াতে শান্তি, পরকালে তোমার পেয়ারা বান্দা হিসাবে চির মুক্তি দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত বাড়ালাম যাই না কার জনম দক্ষিণে মা, কার বাবা অন্ধকার কবর দেশে শায়িত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর গুনাহকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের দাদা দিন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী কবর দেশে শায়িত, প্রত্যেকের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুলনা কয়রা 10 বারে যারা এই নেককার জমক উচ্ছৃঙ্খল ঘটনা যারা ঘটালো, প্রত্যেককে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন নেক বাসনা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনে নেক বাসনা গুনাহ পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকে ধৈর্যশীল বানায় দাও, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে জীবনকে, কোরআনের সাথে সম্পর্ক রেখে চালানোর তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবন একবার হলেও প্রিয় নবী, প্যারা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার প্রাণের নবীজির দিদার তুমি নসিব করায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলা বাড়াইলাম, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।